ইরান যুদ্ধের কারণে বৈশ্বিক তেল সরবরাহ বিপর্যস্ত হওয়ায় বাংলাদেশে জ্বালানি সংকট তীব্র হয়ে উঠেছে। এই ধাক্কা সামলাতে হিমশিম খাচ্ছেন জ্বালানি, তেল ও পেট্রোল পাম্প সংশ্লিষ্টরা। সরকারের নানা উদ্যোগের পরেও দেশ জুড়ে কাটছে না জ্বালানির সংকট। সব পাম্পে মিলছে না জ্বালানি তেল, আর যেখানে তেল মিলছে সেখানে দীর্ঘ সারি। চৈত্রের গরমে দীর্ঘ সময় অপেক্ষায় থেকে চালকদের ভোগান্তি চরমে। রাজধানীতে জ্বালানি তেলের সংকট যেন কাটছেই না। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না পর্যাপ্ত তেল। সংকটের নেপথ্যে সিন্ডিকেটের কারসাজিকে দায়ী করছেন অনেকে। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। প্রয়োজনে তেলের জন্য বাড়তি দাম গুনতে রাজি, এমন মন্তব্য করেছেন তীব্র ভোগান্তি সহ্য করে লাইনে থাকা ভুক্তভোগীরা। যদিও বর্তমান পরিস্থিতিতে দাম না বাড়ানোয় সরকারের প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছেন অনেকে। 3 ঘন্টা খাড়াই রয়েছি তেলের জন্য, অসে তো তেল পাইতে আসি না। পর্যাপ্ত পরিমাণ হয় না তো, এই যে 10-12 লিটার তেল দেবো আর কি, এই 5-6 ঘন্টা থাইকে এরকমের আর কি। আমরা তো পেট্রোল অকটেনে সমস্যা হওয়ার কথা না আমাদের, কিন্তু আমাদের সমস্যাটা হচ্ছে কিন্তু পেট্রোল আর অকটেনে। প্রয়োজনে তেলের দাম বাড়াই দিই, কিন্তু আমরা এই ঝামেলা ফেস করতে চাই না। পাম্প কর্তৃপক্ষের দাবি, তেলের চাহিদা বাড়লেও ডিপো থেকে সরবরাহ বাড়ানো হয়নি, ফলে মজুদ ফুরিয়ে যাওয়ায় সেবা দিতে হিমশিম খাচ্ছেন তারা। ধরেন আমার 27,000 লিটার প্রতি 2 দিন দিলে এই ডিমান্ড থাকবে না, যেহেতু 13 দিচ্ছেন, আমার লাগে 27, তাহলে ওই 13 গ্যাপ থাকতেছে প্রতিদিন, কিন্তু 13 গ্যাপ থেকেই যাচ্ছে। এই কারণে এত লম্বা লাইন। গাড়িতে 13 লিটার তেল ধরেন, ও না নিলেও চলতো, 200 টাকার তেল যাচ্ছে না, তারপরে নিচ্ছে। গাড়িতে 11 লিটার তেল আছে, কিন্তু স্বাভাবিক সময় জীবনেও আসতো না সে। বাংলাদেশে জ্বালানি তেলের মধ্যে সবচেয়ে বেশি চাহিদা ডিজেলের, অথচ অনেক পাম্পে ডিজেল পর্যাপ্ত থাকলেও টান পড়েছে অকটেন ও পেট্রোলে। মাহমুদুল হাসান ইমন, নিউজ 24, ঢাকা।